হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বিপি এক্সপেরিমেন্ট। সো আজকে ভিডিও থ্রুতে আমরা যে এক্সপেরিমেন্টটা করব বা যে প্র্যাকটিক্যালটা করব সেটা বেসিক্যালি হচ্ছে দুটো তোমাকে গ্লাস নিয়ে নিতে হবে। তোমরা চাইলে বাড়িতেও এটা করতে পারো। তার সাথে হচ্ছে দুটো গ্লাসে তোমাকে দুটো ডিমকে হচ্ছে প্রবেশ করাতে হবে এবং এখানে চ্যালেঞ্জ একটাই যে একটা গ্লাসের ডিমকে তোমাকে ভাসিয়ে দেখাতে হবে আর আরেকটা গ্লাসের হচ্ছে ডিমকে তোমাকে প্রথমে তো ডুবে যাবে কিন্তু তারপরে আরেকটা ডিমকে তোমাকে হচ্ছে অর্ধেক ভাসানো অবস্থায় দেখাতে হবে। পুরো প্র্যাকটিক্যালটা বেসিক্যালি কিভাবে সম্ভব সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য পুরো এন্ড অবধি তোমাকে থাকতে হবে এবং এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করে, পৃথিবীতে এই সায়েন্সের উপর বেস করে আর কি কি আছে সেগুলো আমরা জানবো এবং তার সাথে লাস্টে একটা বোনাস থাকবে যেটা তোমরা এন্ডেই কিন্তু হচ্ছে জানতে পারবে। তো ফাইনালি তোমরা এটা বাড়িতেও ট্রাই করতে পারো। তো দেখো আমি হচ্ছে ডিম দুটো নিয়ে হচ্ছে দুটো জলে ছেড়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ এবার যে প্রথম গ্লাসে কিন্তু আমাদের ডিমটা ভাসছে এবং দেখতেই পাচ্ছ পুরো উপরের দিকেই ভাসছে এবং দ্বিতীয় গ্লাসে কিন্তু একদম তলায় চলে গিয়েছে। ওকে, তো এটা বলতে পারো সায়েন্সের একটা ম্যাজিক। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে ম্যাজিকটা বা এই যে প্র্যাকটিক্যালটা আমরা করলাম এর পিছনে সায়েন্স কি এবার সেটা জেনে নেওয়ার পালা। তো এখানে জলের সাথে আমাদের কিছুটা আগে নুন মিশিয়ে নিতে হবে। যে কোনো একটা গ্লাসে দুটোই মেশালে হচ্ছে একই হয়ে যাবে। তো সেক্ষেত্রে দুটোকে ডিফারেন্ট করার জন্য আমরা কি করব, একটা গ্লাসে কিছুটা নুন মেশাবো। ঠিক আছে, তো আমরা প্রথমে এতটা মেশালাম, তারপরে আরো কিছুটা মিশিয়ে দিই যাতে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এবার এটাকে সুন্দর করে ঘেটে নিতে হবে যাতে দুটো গ্লাসের মধ্যে জলের মধ্যে কালারের কোনো ডিফারেন্ট না আসে। ঠিক আছে, এবার নুন জলের যেহেতু ঘনত্ব বেশি সেই কারণেই ডিমটা ভেসে আছে আর সাধারণ জলের মধ্যে ঘনত্ব কম। ঠিক আছে, এবার দেখো এখানে ঘনত্ব যদি বলতে হয় তাহলে এখানে সিম্পলি এইটুকুনি মনে রাখো যে এখানে আগে কি ছিল, জলের যে হচ্ছে গ্লাস ছিল তার মধ্যে জলের কণাগুলো দূরে 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 অবস্থান করছিল। যখনই আমরা নুন অ্যাড করলাম, নুন কি করলো, ওই যে মাঝের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সেই জায়গাগুলোকে প্রবেশ করলো। ঠিক আছে, প্রবেশ করে সেই গ্যাপগুলোকে সব বন্ধ করে দিল, যে কারণে এই ডিমটা বা এই ধরনের সাধারণ ওয়েটের যে কোনো কিছু এর মধ্যে দিলে কিন্তু সেটা ভেসে থাকবে। ঠিক আছে, এবং এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু হচ্ছে আমাদের পৃথিবীতে ডেড সি বা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ যেগুলো আছে সেখানে যদি কোনো মানুষ সাঁতার না জানা অবস্থাতেও হচ্ছে তার মধ্যে ঝাঁপ মারে তাও কিন্তু সে ডুববে না, সে উপরে হচ্ছে ভেসে থাকবে। তো এবার চলে আসি এর সাথে আমাদের একটা বোনাস কনসেপ্ট, যে এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু আরো একটা ট্রিক বা আরো একটা ম্যাজিক হচ্ছে দেখাতে পারি। সেটা কি, দেখো এখানে এটা নুন জল বুঝতেই পারছো এবং এটা হচ্ছে আমাদের সাধারণ জল। এবার এই সাধারণ জলকে যদি আমরা নুন জলের উপর আস্তে আস্তে ঢালি তাহলে কি হয় দেখো। তো বেসিক্যালি দেখো আমি আস্তে আস্তে এর উপর হচ্ছে অ্যাড করছি। তো এখানে দেখো আমি কিছুটা কিন্তু এখানে অ্যাড করলাম এবং অ্যাড করার পরে দেখো ডিমটা কিন্তু এখন আর ভাসছে না, দেখো মাঝামাঝি জায়গায় চলে এসেছে। এবার যদি আমি আরো হচ্ছে অ্যাড করি, কারণ এখানে জায়গা যেহেতু একদম কমই আছে, আমি ধরো আরো কিছুটা অ্যাড করছি, তাহলে এক্ষেত্রে কিন্তু নুন জলটা ডিমটা কিন্তু আরো কিছুটা হচ্ছে তলায় চলে যাবে। কেন বেসিক্যালি দেখো, কারণ উপরের যে জল আছে তার কিন্তু ঘনত্ব কম আর নিচে যে জল আছে তার ঘনত্ব বেশি এবং যে কারণে এই জলটা যতক্ষণ না পুরোটা একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু ডিমটা একটা মাঝামাঝি জায়গায় থাকবে। এবং এরকম যদি রেখে দেওয়া হয়, উপরের জল আর নিচের জল যখন মিশে মিশে একদম পুরো মিশে যাবে তখন কিন্তু ডিমটা এক সময় পর আবার নিচেও চলে যাবে। ঠিক আছে, তবে এখানে যেটা দেখছো সেটা কিন্তু ডিমটা মাঝামাঝি জায়গায় ভাসছে এবং এটা কিন্তু আরো একটা বড় ম্যাজিক, সেটা হচ্ছে কোনো ডিমকে কিভাবে তুমি মাঝামাঝি মানে জলের মাঝখানে ভেসে থাকা দেখাবে।